পদ্মার শাখা নদীর আকস্মিক ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ২০০ বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারের ৩টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরও অন্তত অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক ভাঙন ঠেকাতে দ্রুত বালু ভর্তি জিওব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার ১২ আগস্ট রাত ৯:১৫টার দিকে ভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যে আলমাস ব্যাপারীর পাটের গুডাউন ও উজ্জ্বলের দোকান নদীতে বিলীন হয়। এছাড়াও আলমগীর সহ আরও কয়েকজনের দোকানের জমি ভেঙে পড়েছে, যা যে কোনো সময় ধসে পড়তে পারে। পরিস্থিতি অবনতি হয় ব্যবসায়ীরা মালামাল ও টিন কাঠের অবকাঠামো সরিয়ে নিতে শুরু করেছে। ভাঙনের হুমকিতে রয়েছে ওই বাজারের বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই নদীর তীর থেকে আতঙ্কে ৬০টি দোকান সরিয়ে নিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এই আকস্মিক ভাঙন। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তার মেন কারণ হলো ড্রেজিং, অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। হয়তো এই ড্রেজিংয়ের কারণেই স্রোতগুলা চেঞ্জ হয়ে যেতেছে। এই স্রোতগুলা ছিল আগে ওই সাইড দিয়ে দক্ষিণ সাইডে, কিন্তু এই ড্রেজিংয়ের কারণে স্রোতগুলো এদিকে চলে আসছে। এদিকে চলে আসার পরে এদিকে পানির চাপ বৃদ্ধি পাওয়ার পরে ভাঙনটা তীব্র হয়েছে। আগে এই বাজার থেকে সরকার প্রতি বছর ৫ কোটি টাকা রাজস্ব আয় নেয়। সরকারের এবং এই পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আমাদের এই নদী ভাঙা। এই দিঘিরপাড় বাজারটা এখান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে আরো ছিল। এই আজ থেকে ৩০ বছর আগে এটা ভাঙার পরে আস্তে আস্তে এখানে এসে মঞ্চের জায়গার মধ্যে দিঘিরপাড় বাজারটা আবার ফিরে এখানে গড়ে উঠছিল। এখন এই যে নদী ভাঙন দিন দিন বেড়ে যাচ্ছে। এই পদ্মা নদীর, এটা একটা শাখা নদী, এটার যে তীব্র স্রোত এই দিঘিরপাড় বাজারে আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতেছে গা, মানচিত্র থেকে হারিয়ে যেতেছে গা। আর সরকারের পদক্ষেপ বলতে বিগত সরকারগুলো অনেক আশ্বাস দিছে এবং কিছু কিছু জিও ব্যাগ ফেলাইছে, বলছিল যে তারা স্থায়ী বেড়িবাঁধ করবে। শোনা গেছিল যে প্রায় তারা ৯০০-৯৫০ কোটি টাকা এখানে তারা বরাদ্দ করছে, তারা পানি উন্নয়ন বোর্ডে এটা কাজ করবে। এরই খেলে আমরা মুখের কথায় শুনে গেছি, কিন্তু আমরা কাগজে কলমের কথায় শুনে গেছি, পেপার পত্রিকায় দেখছি এটা হবে, কিন্তু আজও পর্যন্ত আমাদের এখানে সরকারি যেসব কথাবার্তা কয়েকটা জিও ব্যাগ ফালানো ছাড়া আর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। ২০০ বছর যাবত এই বাজারটা এখানে স্থায়ীভাবে আছে। তো এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার এই বাজারে মানুষ সদাই কিনতে আসে বা বিভিন্ন বাজার টাজার লাগলে এখান থেকে সবকিছু কেনাকাটা করে। কিন্তু প্রতি বছরে নদীর পদ্মার ভাঙনে আমাদের এই দিঘিরপাড় বাজার একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে সরকার যাতে আমাদের এই বাজারটা যাতে এমন ভাবে মানে ঠিক করে রাখে বা পদক্ষেপ করে রাখে যাতে ভবিষ্যতে না ভাঙে। ঠিক আছে, সাবেক গ্রাম ছিল, সাবেক বাজার ছিল, যেমন হঠাৎ এই পর্যন্ত ৩০ বছর আগে ভেঙ্গা নিছে। এই ভাঙনটির মাঝেই আমরা সারা জীবন এই ভাঙন নির্বৃতি আছি। আমাদের কোনো সরকার আইসা কোনো কিছু নদী ভাঙ্গার জন্য তাই কিছু করছে, মানে অল্প অল্প, মানে ১৬ আনা কিছু করে নাই। ওই যে ওপারে ব্লক বানাইতেছে, ইয়ালাইতে পাথর এই বস্তা বর্তাছে, কিছু কিছু বালায়, কিছু কিছু হেবারি থেকে দেখা নদী তো ভাঙতি আছে। আমরা তো কোনো কিছু পাই নাই, সুযোগ সুবিধা পাইতেছে না। বাজারতে লক্ষ লক্ষ কোটি, অন্তত ২ কোটি ২.৫ কোটি টাকা ডাক হয় বাজার। টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে ভাঙন কবলিত স্থানে। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্লক এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটা এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, সকাল থেকে ভাঙন কবলিত স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে, এরপর সিসি ব্লক ফেলা হবে। আমরা গতকাল রাত্রে খবর পাওয়ার সাথে সাথে আমরা সকাল থেকে এখানে ড্রাইভ দিয়েছি। আমি নিজে সকাল থেকে সারাদিন এখানে আছি এবং এখানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। জিও ব্যাগের ডাম্পিং পরে আমার সিসি ব্লকও আছে, আমরা সিসি ব্লকও ডাম্পিং করব। আসলে এটাও আমাদের কাছে এটা ঠিক মনে হয়নি, কারণ পদ্মা সেতুর ভাটিতে লৌহজং, গতবার আপনারা জানেন যে রিমেলের পরে পদ্মা সেতুর ভাটিতে যে লৌহজং জেলা উপজেলায় বেশ কিছু জায়গা এবং পদ্মার মূল এখানে যে চর ছিল সেই চরটা নদীতে বিলীন হয়ে যায় এবং সেটা মূল পদ্মায় পর্যবেসিত হয়। এখন তারপরেও আমরা এই কাজটিকে চলমান রেখেছি এবং প্রকল্পটি যাতে টিকে থাকে তার জন্য আমরা এই স্ট্রেংথেনিং করেছি।
প্রকল্পটিকে রিভাইজ করেছি। এখানে আমাদের ডাম্পিং ভলিউম বৃদ্ধি করা হয়েছে, তো করে আমরা এই প্রকল্পটাকে চালিয়েছি। এবং এইটা তুলনামূলকভাবে এটা একটা শাখা পদ্মা, মূল পদ্মা না। সেই কারণে এখানে ডাম্পিং ভলিউম অনেক কম ছিল। তার প্রেক্ষিতে আমরা চেষ্টা করছি এই মানে বিওকিউর মধ্যে যা আছে তার মধ্যে দিয়েই এই প্রকল্পটাকে সমাপ্ত করে দেওয়ার জন্য। টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলায় পদ্মা নদীর বাম তীরে ভাঙন রক্ষার জন্য একটি প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম 2020-21 সালে। এটি একটি চলমান প্রকল্প। এই প্রকল্পটা 2 দফায় এটা সংশোধিত হয়েছে এবং এটা ডিপিপি কস্ট বেড়ে এখন 527 কোটি টাকা হয়েছে। এবং এই কাজের এবং এর মধ্যে 26টা প্যাকেজের কাজ অন্তর্ভুক্ত আছে, যার মধ্যে ইতিমধ্যেই 6টি প্যাকেজের কাজ শেষ হয়ে গেছে। এই প্রকল্পের বর্তমানে সার্বিক অগ্রগতি 60%-এর বেশি। এখন বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই প্রকল্পের 18 নম্বর প্যাকেজ, এই প্যাকেজের কাজও এখানে চলমান আছে। এখানে যতগুলি জিও ব্যাগ ছিল ইতিমধ্যে বিয়োগ অনুযায়ী আমরা শতভাগ জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে। তাই এর বারেও আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব এবং আমাদের নির্ধারিত সময় যে আছে সময়ের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা হোক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।